প্রতিটা মানুষ পৃথিবীতে আগমন করে মুসলিম হয়ে, ইমানদার হয়ে প্রতিটা মানুষের আগমন হয় দুনিয়ার এই ধরাপৃষ্ঠে। কিন্তু তার বাবা মা যে যে ধর্মের থাকে সেই ধর্মে বাচ্চাগুলোকে দীক্ষিত করে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সে তার মনিবকে চিনল, সে তার দুশ্মনকে চিনল। বনি আদম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জ্ঞানী বানায়া দিলাম, এত সুন্দর নাজ নেয়ামত দিলাম, এত সুন্দর ভালোবাসা দিলাম। মানুষ রে, তুই তোর আপন মনিবকেও চিনলি না, দুনিয়ার দুশ্মনকেও তুই চিনলি না, বরং মনের কষ্টটাকে আরো বেশি বর্ধিত করে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা তো চতুষ্পদ জানোয়ার, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, জাতীয়ভাবে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? জবান খুলে বলতে হবে কি? নাকি বাঙালি? সমগ্র বিশ্ব এক নামে যাদেরকে চিনবে, সঠিক মনে করে, যে জাতির নাম স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রেখেছে, যার ইশারা রেখেছেন তিনি তামাম আসমান জমিনের স্রষ্টা, সুবহানাল্লাহ। যিনি রেখেছেন তিনি হলেন সেই তামাম পৃথিবীর যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আলামিনের একনিষ্ঠ বন্ধু খলিলুল্লাহ, যার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রাখলেন, আমরা হলাম মুসলিম, সুবহানাল্লাহ। এজন্য আমরা নারাজ না খুশি? কম না বেশি? আমাদের অন্য কোন জাতির থেকে আমাদের নাম ধার করে নেওয়ার দরকার নাই, কথা বলা ঠিক কিনা? আমাদের পিতা যে নাম আমাদের জন্য রেখেছে তাই আমাদের জন্য যথেষ্ট, কথা বলা ঠিক কিনা? আমাদের নাম হলো আমরা মুসলিম। বলেন আমাদের নাম কি? নাকি আওয়ামী লীগ, নাকি বিএনপি, না জামাত, না হেফাজত? আমাদের নাম সর্বপ্রথম যেটা সেটা হলো মুসলিম। আল্লাহু আকবার বলেন। খুব গর্বের সাথে, আত্মমর্যাদা নিয়ে, গর্বিত হয়ে, গর্বের সাথে আমরা বলবো আমরা মুসলিম। আমরা কি বলেন? আমরা মুসলিম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি, সভ্য জাতি মুসলিম জাতি, আদর্শ জাতি মুসলিম জাতি। শিক্ষায়, দীক্ষায়, ভদ্রতায়, শিষ্টাচারিতায়, আধুনিকতায়, সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ যে জাতি, সে জাতির নাম কি বলেন? আরো জোরে বলতে হবে কি? মুসলিম জাতি। শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে নামটা আপনি নিজের সাথে লাগাই দেখেন না, কত ভালো লাগেছে, আপনার মনটা বড় হয়ে যাবে। আমরা অনেকে তো আমাদের পরিচয় দিতেই ভুলে যাই, কারণ আমরা আমাদের পরিচয়ের সাথে আমাদের চলাফেরার কোনো মিল নেই। মুসলিম যেভাবে চলার দরকার সেভাবে আমরা চলতে পারি না। একজন মুসলিম আগাগোড়া আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকায় চলবে, সে হলো মুসলিম। নামে নয়, কাজে পরিণত করতে হবে মুসলিম। একজন মুসলিম কখনোই সে কবিরা গুনাহ করতে পারে না, খেলায় খেলায় অনিচ্ছাকৃতভাবে হয়ে গেলে ভিন্ন হিসাব, তার জন্য তওবার দরজা খোলা আছে। কিন্তু প্রতিনিয়ত এটাকে স্টাইল মনে করে অথবা ফ্যাশন মনে করে প্রতিনিয়ত কবিরা গুনাহ করে যাবে, এটা কোনো মুসলিম জাতি, কোন মুসলিম ব্যক্তি করতে পারে না। এটা মুসলিমের আদর্শ নয়। আর যদি কেউ করে থাকে তাহলে সে মুসলিমের অর্থই বুঝে না, এটার মিনিং সে জানে না, এটার আদর্শ সে লালন করে না। গরুর পেট থেকে যেরকম বাছুর হয়, অটোমেটিক গরু হয়ে যায়। ছাগলের পেট থেকে বা ছাগির পেট থেকে যেরকম বাচ্চা হলে অটোমেটিক ছাগল বা ছাগি হয়। মুরগির ডিম থেকে বাচ্চা হলে সে মুরগি হয়ে যায়। তার আলাদা নাম লেখা লাগে? তার কোনো স্কুল, ভার্সিটিতে, মাদ্রাসায় পড়ালেখা করা লাগে না, অটোমেটিক মুরগি, অটোমেটিক গরু, অটোমেটিক ছাগল, অটোমেটিক উট, দুম্বা, আরো যা আছে তা।
কোন পশু প্রাণীর পেট থেকে কোনো কিছু বের হলে ওর জন্য আলাদাভাবে কোনো ট্রেনিং সেন্টার নাই, আলাদা কোনো পাঠশালা নাই যেখানে সে পড়াশোনা করে তার ওই জাতির মান রক্ষা করতে হবে, এরকম কোনো বিধিবিধান তাদের নাই। অটোমেটিক তারা যেভাবে পেট থেকে বের হয় তার নামও সেভাবে ওরকম হয়ে যায়। কিন্তু আদম সন্তান এমন এক জাতি, এটা যদি মানুষ হতে হয় তাহলে মানুষের যে কার্যাবলী মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মধ্য দিয়ে শিখিয়েছেন, ওই শিক্ষা ওই দীক্ষা যখন কোনো মানুষ সঠিকভাবে লালন করবে তখনই কেবলমাত্র সে সঠিক মানুষে রূপান্তরিত হতে পারে। অন্যথা সে আকার আকৃতিতে মানুষ হলেও ভিতরে পুরোটাই শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার মানুষ হতে গেলে আল্লাহর বিধিবিধানকে সামনে নিয়ে তার চলতে হবে পুরোপুরি ভাবে। যদি কখনো মিস্টেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে সে কি করবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সেভাবে সে চলবে। এই জন্য মানুষ সুস্থতা অসুস্থতার দিক দিয়ে মানুষ তিন ধরনের। মানুষ কয় ধরনের? তিন ধরনের মানুষ। এক ধরনের মানুষের দিল, মানে মানুষ ভালো মন্দ হইতে গিয়ে যেটার উপর মানদণ্ড করা হয়, যেটাকে মেয়ার বানানো হয়, সেটা হলো দিল। মানুষের দিল যদি ভালো হয় তাহলে মানুষের চলাফেরা ভালো হবে। এই জন্য দিলটা বলা হয় সুস্থ দিল। একটা হলো সুস্থ দিল। দিল যদি সুস্থ হয় তার কথা সুস্থ হবে, তার চিন্তা সুস্থ থাকবে, তার হাতের ধরন সুস্থ হবে, পায়ের চলন সুস্থ হবে, তার উঠা বসা সুস্থ থাকবে, তার লেনদেন সুস্থ থাকবে। যদি কি সুস্থ থাকে বলেন? দিল সুস্থ। বলেন কি সুস্থ থাকলে? দিল। আরেকটা দিল হলো অসুস্থ দিল। এই অসুস্থ দিল হলো এমন দিল যদি অসুস্থ হয়ে যায়, অর্থাৎ ইসলামের আদর্শে এই দিল আদর্শিত না, এই দিল কখনো ইসলামের ভদ্রতায় ভদ্র হয় নাই, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় নাই, ইসলামের নূরে নূরান্বিত হয় নাই, ইসলামের টাচে সে কখনো আসে নাই, সবসময় বিজেপিদের টাচে সে চলছে। অসুস্থ দিল। এই অসুস্থ দিল যখন মানুষের দিল অসুস্থ হয়ে যায় তখন তার কথাবার্তা অসুস্থ থাকে, এলোমেলো কথাবার্তা বলবে, তার চিন্তা চেতনা অসুস্থ চিন্তা ভাবনা করবে, তার হাত পা অসুস্থ ভাবে নড়াচড়া করবে। অসুস্থ মানে বুঝতেছেন আপনারা? অসুস্থ মানে কি হাত প্যারালাইজড হয়ে যাবে এরকম না। অসুস্থ মানে হলো ইসলাম বলতে তোমার এই চোখ দিয়ে তুমি মুহাব্বতের সাথে তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমার এই চাহনির বরকতে কবুল হজের সব তোমার আনন্দ দান করবে। সুস্থ দিল থাকলে ইসলাম বলে তোমার এই চোখ দিয়ে তুমি তোমার বিবির দিকে তাকাও মুহাব্বতের সাথে, তুমি সদকার সওয়াব পাবা। সুবহানাল্লাহ। এখন দিল যদি অসুস্থ হয় তখন সে বউর দিকে না তাকায়, তাকাবে শালীর দিকে। বলেন না নাউযুবিল্লাহ। বলেন দিলটা কি সুস্থ না অসুস্থ? তার এই চোখ কি সুস্থ না অসুস্থ? তার সে জানে না এই শালীটা যে তার আপন বোনের মতো। সুবহানাল্লাহ বলেন। শালা হলো আপন ভাইয়ের মতো, আর বিবি হলো নিজের সম্পদের মতো। নিজের সম্পদকে মানুষ যেরকম হেফাজত করে নিজের বিবিকে এরকম হেফাজত করবে। অসুস্থ দিল হলে দৃষ্টিভঙ্গি অসুস্থ হয় তো শ্বশুর বাড়ির মানুষদেরকে মনে করে সে অন্য পাড়ার মানুষ, আমার কাছে আসছে হইলো খাইতে। অসুস্থ দিল। আর সুস্থ দিল হলে মনে করতে যে না, এটা আল্লাহ তাআলা আমার কাছে দায়িত্ব দিচ্ছে, আমি যদি তাদের খেয়াল দিয়ে ভালো করে রাখি আল্লাহ বারাকা দিবে। সুস্থ দিল। অসুস্থ দিলের চোখ দিয়ে যখন মানুষ দেখে তখন যে বিবিকে দেখে না, দেখে অন্য নারীর চেহারা, তখন দেখে সে অন্য নারীর চেহারা তার কাছে খুব ভালো লাগে। ওই যে দিল অসুস্থ, তার চোখ অসুস্থ হয়ে গেছে। দিল অসুস্থ, তার হাত অসুস্থ। হাতকে দিয়ে বলা হয়েছে যে তুমি কোরআন ধরো, কোরআন পড়ো, তো সে কোরআন ধরে না, সে ধরে নাস্তিকদের বই, সেই বইগুলো ধরে পড়ে আর তার ব্রেন অসুস্থ হইতে থাকে। সে মোবাইল ধরে, মোবাইল ধরে সে অনর্থক কাজগুলো হারাম কাজগুলো সে সাঁতারের মতো উঠাইতে থাকে আর দেখতে থাকে। অসুস্থ হাত,
দিল অসুস্থ, হাত অসুস্থ, চোখ অসুস্থ, দেমাগ অসুস্থ, তো সে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কাটায় দিতেছে, তার কোনো খোঁজ খবর নেই। অসুস্থ পা হয়ে যায়, দিল অসুস্থ হলে পা অসুস্থ হয়ে যায়। এখন মা অসুস্থ, বাবা অসুস্থ, অথবা প্রতিবেশী অসুস্থ, অথবা তার বিপদ আসছে, আমার পা সুস্থ থাকলে হয়তো হেঁটে হেঁটে তার সেবা করার জন্য যেত, বা তার খোঁজ খবর নেওয়ার জন্য যেত। অথবা মুসলিম জাতি অসুস্থ, জালেমের জুলুমে আক্রান্ত হয়ে একাকার হয়ে পড়ে আছে, সেখানে সে যেত মুজাহিদের ভূমিকা পালন করে। কিন্তু দিল অসুস্থ, পা অসুস্থ, সেখানে সে যায় না। সে টাকা খরচ করে সার্কাস দেখতে যায়, সে টাকা খরচ করে ব্যান্ড পার্টির আয়োজন করে, লক্ষ লক্ষ টাকা সে গুনাহের কাছে খরচ করতেছে, তার কাছে খারাপ লাগে না। কিন্তু যদি বলা হয় মুজাহিদদের জন্য অস্ত্র কেনার দরকার, দেশের জন্য এই জিনিস করা দরকার, তোমরা এখানে টাকা দাও, তো সেখানে দিবে না, কারণ দিল তো অসুস্থ। দিল অসুস্থ, এই জন্য মদ, দুধ বিক্রি করে সে মদ কিনে খায়, সে দুধ খেতে পারে না, কারণ দিল অসুস্থ। কথা কি আমরা বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে, আদম সন্তানগুলোকে সৃষ্টির মধ্যে সেরা বানায় পাঠাইলেন, আর ঘোষণা দিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীর মধ্যে মানব মণ্ডলীকে আমি প্রকাশ করেছি উত্তম রূপে, সৃষ্টির সেরা বানাইয়া মানব জাতিকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করলাম। সৃষ্টির সেরা হতে পারবে এরকম উপকরণ আমি তার ভিতরে দিয়ে দিছি। যদি কোনো বান্দা বান্দি এই উপকরণ গুলো সঠিকভাবে সে ব্যবহার করতে পারে, জমিনে শুধু তার মর্যাদা বাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতার চাইতেও মর্যাদা বাড়ায় দিব। মাটির তৈরি মানুষ সৃষ্টির সেরা হওয়ার জন্য যে পাঁচ আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দিলেন, এই পাঁচগুলোকে যদি সে সঠিকভাবে ব্যবহার করে, শুধু সে জমিনে নয়, আসমানের বাসিন্দার কাছেও সে শ্রেষ্ঠত্ব লাভ করে। পড়েন সুবহানাল্লাহ। তখন এই মানুষগুলো হবে খায়রা উম্মাহ, সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা সুপার হিট মানুষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় মানুষ হবে, জান্নাতের মানুষ হবে তারা। সেম কোয়ালিটির মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উপকরণগুলো ব্যবহার না করে, তারা যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারে, শ্রেষ্ঠত্বের সিঁড়িতে তারা আরোহণ করতে না পারে, তাহলে কেমন যেন তারা চতুষ্পদ জানোয়ারে রূপান্তরিত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে গিয়ে বলেন, শুধু চতুষ্পদ জানোয়ার বললেই এখানে ক্ষান্ত হয় না, কারণ চতুষ্পদ জানোয়ারের কিছু কিছু ক্ষেত্রে এমন জ্ঞান রয়েছে যা মানব মণ্ডলীর চাইতেও বেশি জ্ঞান তাদের মাঝখান থেকে প্রকাশ পেতে থাকে। চতুষ্পদ জানোয়ারের জ্ঞান অনেক ক্ষেত্রে মানুষের চাইতে বেশি হয়ে যায়। যখন মানুষের চাইতে বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুষ্পদ জানোয়ার তো ভালো, বরং এই মানুষগুলো যখন তার উপাদানগুলোকে ব্যবহার করে সৃষ্টির সেরা হতে পারলো না, তখন চতুষ্পদ জানোয়ারের চাইতেও তাদের মান আরো নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনটা কথা বলার পরে যে আমি মানব মণ্ডলীকে সৃষ্টির সেরা হওয়ার জন্য যে উপাদানগুলো দিয়েছি, যে উপাদানগুলো যে মাধ্যমে সে সংগ্রহ করবে, তার মধ্যে একটা মাধ্যম হলো কান।
একটা মাধ্যম কি বলেন? শ্রবণ শক্তি। শ্রবণ শক্তির মধ্য দিয়ে সে সৃষ্টির সেরা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, এটা একটা মাধ্যম। নবীরা কোরআন পড়বে, কোরআনের বয়ান করবে, হাদিস পড়বে, হাদিসের বয়ান করবে। নবীদের অবর্তমানে উলামায়ে কেরাম কোরআন পড়বে, কোরআনের বয়ান করবে, হাদিস পড়বে, হাদিসের বয়ান করবে, আল্লাহর রাসূলের মর্যাদা সম্পর্কে বলবে, বিধিবিধান সম্পর্কে বলবে, জানাবে। যে সমস্ত মানুষ সঠিকভাবে এই কথাগুলো শুনবে আর তার উপর আমল করবে, সৃষ্টির সেরা হওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ির মধ্যে এক ধাপ সে আগায় গেল। সুবহানাল্লাহ। কাহিনী যদি না থাকে তাহলে সে শুনবে কিভাবে আর মানবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম একটা শ্রবণ শক্তি আমি প্রত্যেকটা মানব দানবকে দিয়েছি। আর কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দৃষ্টি শক্তি আমি তাদেরকে দিয়েছি, যেই দৃষ্টি শক্তির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো আসমানের নিচে জমিনের উপরে রয়েছে, সেই নিয়ামতগুলো যদি মানুষ নিপুণ ভাবে লক্ষ্য করে তাহলে দেখবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টা যে জাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে অস্তিত্ব রয়েছে, তারই অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। এখন চোখই যখন নাই, তখন সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব কিভাবে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শান মান, আমার শ্রেষ্ঠত্ব, আমার অস্তিত্ব মানুষ যারা তালাশ করে পায়, খুঁজে পেতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জন্য, সৃষ্টি দেখার জন্য তাকে দৃষ্টি শক্তি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্রবণ শক্তি দিলাম শোনার জন্য, দৃষ্টি শক্তি দিলাম দেখার জন্য। অনেকে দেখা মাত্রই, শোনা মাত্রই সে সিদ্ধান্ত নিতে পারে না, একটু চিন্তা করার দরকার হয়, অনুধাবন করার দরকার হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তর শক্তি আমি তাকে দান করলাম, সে যেন চিন্তা করতে পারে, বুঝতে পারে সময় নিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর শক্তি আমি তাকে দান করলাম যেন সে অন্তর দ্বারা অনুধাবন করে, চিন্তা করে, বুঝে, এরপরে যেন সে ভালো সিদ্ধান্ত নিতে পারে। এইরকম তিনটা উপকরণের মধ্য দিয়েও কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, কেমন কেমন যেন তারা চতুষ্পদ জানোয়ার। নাউযুবিল্লাহ বলেন। মানুষ সৃষ্টির সেরা নয়, বরং সৃষ্টির সেরা হওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যদি সৃষ্টির সেরা এমনিতে হয়ে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধমকটা এখানে দেন না, যারা চতুষ্পদ জানোয়ারের মতো। সৃষ্টির সেরা হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব মণ্ডলীকে দিয়েছে। প্রতিটা মানুষ পৃথিবীতে আগমন করে মুসলিম হয়ে, ইমানদার হয়ে প্রতিটা মানুষের আগমন হয় দুনিয়ার এই ধরাপৃষ্ঠে। কিন্তু তার বাবা মা যে যে ধর্মের থাকে সেই ধর্মে বাচ্চাগুলোকে দীক্ষিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি উপকরণগুলো দিলাম, আরো উপকরণ রয়েছে, এখানে তিনটা কথা বলা হয়েছে। এই তিন উপকরণকে ব্যবহার করে যে তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারলো না, যেটাকে প্রকাশ করতে পারলো না সে যে শ্রেষ্ঠ, তখন অটোমেটিকলি সে জানোয়ারের যে গুণাগুণ রয়েছে, কুকুর, শ্রীগাল, বিড়াল, ওই সমস্ত জীব জন্তু চরিত্র তার ভিতরে বিদ্যমান থাকে। একটু পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আদল, বরং না, সে তো কুকুরের চাইতে খারাপ। কিভাবে কুকুরের চাইতে খারাপ হয়? উদাহরণ দিলে বুঝবেন। সহজ উদাহরণ হলো, আমাদের অনেকে তো কুকুর পালে, যারা বেশি কুকুর পালে তারা বেশি বুঝবে, আর যারা কুকুর পালেও না তারাও বুঝবে। বিশেষ করে যারা কুকুর পালে অথবা কুকুরকে একটু খানা দানা দেয়, মাঝে মাঝে ফ্যান, ডাল, হাড় হোক,
গোস্ত দেয় না, শুধু হাড্ডি টাড্ডি দেয় মাঝে মাঝে, একটু রুটি খাওয়া। এই যে আমি মাঝে মাঝে হুন্ডা নিয়ে ওদিকে যাই, দক্ষিণ দিকে, এটা কি উত্তর দিক, উত্তর দিকে আমি যাই, তো সেখানে দেখা যায় একটা লোকের পিছনে 3-4টা কুকুর সবসময়, মানে আমি সকালে গেলেই দেখি খুব ঘুরঘুর করে। পরে এমনি তো বোঝা যায় কেন ঘুরঘুর করে। পরে একদিন দেখি এই লোকটা দোকান থেকে 10 টাকা 20 টাকা দামের রুটি এনে ছিঁড়ে ছিঁড়ে কুকুর গুলাকে দেয়। ধরেন 50 টাকা রুটি খাওয়াইলো। কয় টাকা রুটি? 50 টাকা রুটি। এই সারাদিন আর কিন্তু খাওয়ায় না। 50 টাকার রুটি খায়া কুকুরটা যেইভাবে তাকে লেজ নাড়ে সেলুট দেয়, গভীর রাতে যদি এই লোকটা এই পথ ধরে আসে আর কুকুর যদি ওই লোকটাকে দেখে, শীতের রাত তো, মালিক তো চেনা যায় না, চাদর টাদর দিয়ে থাকে, বিভিন্ন বেশভূষা থাকে, কুকুর তার গায়েব জানে না, কুকুরের গায়েব জানে, কুকুর দেখে বুঝবে কোনটা তার মালিক, অথবা আওয়াজ শুনে বুঝবে কোনটা তার মালিক, কোনটা তার বন্ধু আর কোনটা তার শত্রু, এটা কুকুর বুঝবে, হয় চেহারা দেখে না হয় আওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? গভীর রাতে মনিব যখন তার ঘরের ভিতরে ঢুকতে যায়, কুকুর দূর থেকে দেখে মানুষের মতন কে যেন তার ঘরের দিকে আসতেছে, তার মনিবের ঘরের দিকে। দেখা মাত্র সে তার বাসায় এসে ঘেউ ঘেউ করতে থাকে, বুঝাইতে থাকে, তুমি এই দিকে কেন আসো, এটা আমার মালিকের ঘর, তুমি কে, আমি তো তোমাকে চিনি না, তুমি এখানে আসতে পারবা না। মালিক যখন ডাক দিয়ে বলে, কুকুরের কোন বিশেষ নাম যখন মালিক রাখে, টুকু মনে করেন টুকু বলে ডাক দিল, টুকু, তখন কুকুরটা বুঝে ফেলে চাদর দিয়ে আবৃত করা যে লোকটা, সেই লোকটাই তো আমার মনিব, কারণ এইটুকু বলে যে ডাকটা দেয় সে হলো আমার মনিব। কুকুর মনিবের মুখ থেকে টুকুর শব্দ শোনার সাথে সাথে আওয়াজ তো করবে দূরের কথা, মাথাটা নিচু করে দিয়ে লেজটাকে উঁচু করে দিয়ে এইভাবে গ্রিন সিগন্যাল দেয় মালিককে, বলেন মালিক আমি সরি, এই গভীর রাতে নির্জন এলাকার ভিতরে ঘেউ ঘেউ শব্দ করে তোমাকে যে লজ্জিত করলাম, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আমাকে মাফ করবেন। এইটুকু শব্দটা যদি মালিক তাকে বলে যদি না থামাইতো, তখন কুকুর মনে করতো এটা তো আমার মালিক না আমার বন্ধু, এটা আমার শত্রু, লেজ লড়াইয়া আদর করবে, স্বাগতম দিবে তো দূরের কথা, আগা গোড়া কামড়ায়া তার জীবন নাশ করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামাজিক প্রাণী হিসেবে কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যাকে নিয়ে আমরা ঘরে খাইও না, যাকে নিয়ে আমরা ঘরে শুইও না, সবচেয়ে অবহেলিত প্রাণী কুকুর। এই যে শীতের রাত, আমরা কত মানুষ কত ভাবে নিজের শরীরকে আরাম দেওয়ার জন্য কত ব্যবস্থাপনা গ্রহণ করি, কত ধরনের ভালো আনন্দ পোশাক পরে পরে আমরা শীত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। সামাজিক প্রাণী এই যে কুকুর, সামাজিক বন্ধু, শীতের রাত তার কোনো কম্বলের ব্যবস্থা নাই, তার কোনো আরামের ব্যবস্থা নাই। সারাদিনে কেউ যদি তাকে একটু রুটি খাওয়ায় অথবা ফ্যান খাওয়ায়, এর বিনিময়ে এসে সারা রাত মনিবের ঘরগুলোকে পাহারা দিয়ে মনিবের ঘরটাকে চোরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে জীবন দিয়ে, প্রাণ দিয়ে। আর যদি মনিবের জায়গায় অন্য কোন শত্রু আসে, তাহলে জীবন দিয়ে তার সাথে মোকাবেলা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সে তার মনিবকে চিনলো, সে তার দুশ্মনকে চিনলো, মনিবকে চিনে মনিবকে সে সমাদর করলো, দুশ্মনকে চিনে দুশ্মনকে তাড়ায় দিল। বনি আদম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জ্ঞানী বানায়া দিলাম, এত সুন্দর নাজ নেয়ামত দিলাম, এত সুন্দর ভালোবাসা দিলাম, মানুষ রে তুই তোর আপন মনিবকেও চিনলি না, দুনিয়ার দুশ্মনকেও তুই চিনলি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনের কষ্টে কথা ঘোষণা করে দিলেন, সৃষ্টির সেরা হওয়ার যোগ্যতা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, শুধুমাত্র চতুষ্পদ জানোয়ার বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই,
বরং মনের কষ্টটাকে আরো বেশি বর্ধিত করে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা তো চতুষ্পদ জানোয়ার, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলেন। একটা কুকুরের জ্ঞান আছে, কে তার বন্ধু কে তার শত্রু সে চিনে। আর আমি সৃষ্টির সেরা হওয়ার যে যোগ্যতা, এটা পাওয়ার পরেও আমি আমার মালিককে চিনতে পারলাম না, আমার দুশমন শয়তানকে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? তা আমি চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ, এটা আল্লাহ তাআলা এমন কি খারাপ কথা বলেছে? আল্লাহ তাআলা এই কথা বলে কি এমন অন্যায় করেছে? বলেন, কোন অন্যায় করেছে আল্লাহ? আল্লাহ কোন অন্যায় করে? এরপরেও যদি আমরা বুঝি, বারবার বলা হয় যে ভাই আমল কম করেন বেশি করেন, নাথিং ম্যাটার, কিন্তু আপনি গুনাহ করেন না। আমরা বেদারসে গুনাহ করতে থাকি, গুনাহ করতেই থাকি, ছোট হোক বড় হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, ডোন্ট কেয়ার, কাউকে আমরা পরোয়া করি না। একজন ইমাম সামনে দিয়ে যান, কিভাবে তার সামনে চলতে হবে, কিভাবে তার সাথে কথা বলতে হবে, এটাও জানি না। সমাজের সবথেকে শ্রেষ্ঠ জায়গায় তো একটা মসজিদের ইমাম থাকে। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় নেতা। আমি যতই খারাপ হই না কেন, যখন একজন ইমাম আমার সামনে চলে আসবে, শ্রদ্ধা ভরে ইজ্জতের সাথে তার সামনে পরিবেশন করতে হবে নিজেকে। এটাই নিয়ম। যে আমি খারাপ, আমি চোর ডাকাত, আমি অন্য সব অপকর্মে লিপ্ত, সবার কাছে আমরা এটা প্রকাশ পাই, কিন্তু অন্তত পক্ষে আমি এতটুকু বেয়াদব হই নাই যে একজন ইমাম আসলেও তার সাথে আমি চলাফেরা ভালো করতে পারি না। যদি কেউ এই সীমানা লঙ্ঘন করে, বলেন কি পরিমাণ গোমরাহের দিকে সে চলে গেছে। সমাজের ভিতরে যখন গুনাহ হয়, এর আগেও আমি ছোট ছোট করে বলেছি, এই গুনার প্রভাব, এই গুনার ক্ষতি শুধু সে নিজেই ভোগ করে না, বরং এর আশেপাশে যত মানুষ আছে সবাই ভোগ করে। ধরে নেন, এই যে বসুলা সিটি হাউজিং এর এই মাঝখানে মনে করেন বিশাল একটা কুকুর মরে পচে পড়ে আছে মাঝখানে, একেবারে 8 নম্বর রোডের মাঝখানে। একটা কুকুর হলে তো হবে না, ধরে নেন 10টা কুকুর মরে পচে দিচ্ছে, তাহলে বুঝে দেবে এই সুবিধা। তা আমাদের এখানে মোটামুটি রোড হলো 14টা, শাখা উপশাখা মিলে ধরেন 43টার মতন রোড আছে, এ বি সি 45টা 45 রোড আছে আমাদের এই হাউজিং এ। 10টা কুকুর যদি 10টা রোডের মাঝখানে মাঝখানে উচ্চা থাকে, হাউজিং কর্তৃপক্ষের এই হলো কাজ হলো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা নিজ দায়িত্বে, ঠিক না? যেহেতু তারা হাউজিং এর মালিক। এখন কোনো কারণে তারা পারলো না, ব্যস্ততার কারণে হোক, অবহেলার কারণে হোক, তারা পারলো না। সমাজে আমরা যারা বসবাস করি, আমাদের কাজ কি বলেন? এটা কিভাবে দেখা দেওয়া নাকি পরিষ্কার করা? এখন এটাও কেউ করলো না, সবাই ভদ্র, সবাই চিন্তা করছি কুত্তা পরিষ্কার করতে গিয়ে মান সম্মান খাবো, আমি তো বড় অফিসার, অথবা আমি তো আমার দরকারটা কি, আমি আছি ভালো আছি, এখন তো এটার গন্ধ তো আমার নাকে আসে নাই, থাক করে থাক। এই কাজগুলি তো আমরা করি। সমাজে একটা ছেলে একটা মেয়ে, আমরা নিশ্চিত ভাবে জানি তারা ভাই বোন না, তারা আমার এলাকায় বসে আপত্তিকর অবস্থায় গল্প গুজব করতেছে, আমরা কেউ বাধা দিই না। আপনারা বলেন এটা কি অপরাধ না? অপরাধ না, কিন্তু আমরা কেউ বাধা দিচ্ছি না, যার যার মতো করে চলে যাচ্ছে। কি পুলিশের লোক বলেন, কি রেডার লোক বলেন, আরো সরকারি কর্মকর্তা বলেন বা বেসরকারি বলেন, কি মুসল্লি, কি আলেম, সহজে বলতে চাচ্ছে না। চিন্তা করে বললে কি না কি হয়? এটা কি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না কার লোক, দলকে সে ভয় করতেছে, যার কারণে সে কেউই বলতেছে না। সমাজে অপরাধ গুলো হয়ে যাচ্ছে। কার মেয়ে কার ছেলে এখানে একত্রিত হলো, সন্ধ্যার পরে ঈশার পরে কথা বলে যাচ্ছে, অপরাধ করে যাচ্ছে। তো ফলাফলটা কি হয়? কুকুরের উদাহরণটা দিয়ে শেষ করি। এখন সমাজের লোক অতি করে না, এটা পরিষ্কার করতেছে না, ওইভাবেই আছে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে কুকুরটা কি আগের মতোই থাকবে না
পোকা হয়ে এটার থেকে ভাইরাস ছড়তে থাকবে। জমানো বৃষ্টির পানির ভিতরে জমানো বৃষ্টির পানি যদি বেশি দিন থাকে, তাহলে এখন গবেষকরা বলে, ডাক্তাররা বলে, সায়েন্টিস্টরা বলে সেখানে বিষাক্ত মশা উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সিটি কর্পোরেশন লোকেরা কি করে, ওখানে বিষাক্ত কীটনাশক দিয়ে ওই মশার ডিমগুলোকে নষ্ট করে দেয়, যাতে করে বিষাক্ত মশা তৈরি না। আর কুকুর ময়লা পচা থাকলে তখন কি হবে, আরো বেশি বেশি জীবাণু বের হবে। তো কেউ যখন পরিষ্কার করে না, তখন তো এটার আবহাওয়াও চেঞ্জ হয়ে যাবে। 10টা কুকুরের জায়গায় যদি মনে করেন 100টা কুকুর হয়, তখন গন্ধটা আরো বেশি বের হবে কিনা বলেন? এই বাতাসগুলো, এই যে সতেজ আমরা বাতাসটা পাচ্ছি, নিষ্কলুষ বাতাসটা আমরা, অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, তখন এই অক্সিজেন হয়ে যাবে দূষিত। ওই 100 কুকুরের জায়গায় যদি 1000 কুকুর হয় পুরো সিটি হাউজিং এর, বাইরে না মনে করেন, এই সিটি হাউজিং এর ভিতরে 1000 কুকুর মনে করেন প্রত্যেক বাড়ির সামনে সামনে, 1000 কুকুর যদি মরে পচে ঘুরে থাকে, পরিষ্কার করার কেউ নাই, বলতে হবে পরিবেশ কি ভালো থাকবে না দূষিত হয়ে যাবে? দূষিত হয়ে যাবে। কাজে দূষিত যখন হয়ে যাবে, তখন আবাল বৃদ্ধ, নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, সর্বস্তরের মানুষ সেই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আসলে ক্ষতিগ্রস্ত হবে কি হবে না বলেন তো? কারণ হলো এখন বাতাস আর আগের মতো নাই, এখন দূষিত হয়ে গেছে। এইটা আমরা সবাই সহজভাবে বুঝলাম, কিন্তু গুনাহের উদাহরণটা আমরা সহজভাবে বুঝতে চাই না। গুনাহের উদাহরণ সেম, যখন কোন মানুষ গুনাহ করে আর কেউ ভালো দেয় না, একজন অপরাধ করলো, কথাটা খুব ভালো করে বুঝেন। যারা সেজদা দিয়ে ঘুমাইতেছেন তারা তো করে বুঝবেন না, পরে হারায় ফেলবেন কথা। একজন লোক অপরাধ করলো, আর একজন লোক সহ্য করলো, প্রতিবাদ করলো না, দুটা লোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমান অপরাধ। চুরি করে সে যে অপরাধী হলো, চুরি যে করলো তার যে বাধা দিল না, ধৈর্য ধরলো, ভদ্রতা সে মনে করছে থাক, সে অন্যায় করতে করুক, আমি বলার কে? অথবা কেউ যদি বাধা দেয়, তারে বলে আপনার দরকার আছে তারে বাধা দেওয়ার, আপনার নিজের কাম নাই। সে যদি আপনাকে অ্যাটাক করে পরবর্তী সময় দল বল নিয়ে, আপনি কি করবেন? খারাপ মানুষ যদি তাদের কাজে অনবিচল থাকতে পারে, আপনারা ভালো মানুষগুলো কেন নিজেদের কাছে অনবিচল থাকতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? কেন করা যায় না এটা? সমস্ত খারাপ মানুষগুলো তাদের খারাপই কাজের ভিতরে তারা এক, এবং তারা তাদের প্রচেষ্টা সবসময় চালায় যায়, এবং তাদের কাজগুলো তারা অব্যাহত রাখে। আর ভালো মানুষগুলো নিজের ইয়ানাফসি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। ভয় করো যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের গুনাহের কারণে, জুলুমের কারণে যখন আযাব মুসিবত চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা অপরাধগুলো সংগঠিত করেছেন, অপরাধগুলোকে যারা প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের কেন্দ্রিক মুসিবত পাঠাবেন না, বরং যারা তার প্রতিবাদ করে নাই, সহ্য করেছে, অপরাধকারী এবং অপরাধ সহ্যকারী দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিয়ে ভাসায় দিবেন। করেন নাউজুবিল্লাহ। যে অপরাধ করলো, যারা সহ্য করলো, দুজনকে আল্লাহ তাআলা ডলা দিবে। যেমন বনী ইসরাইলকে দিছিল, এক গ্রুপ মাছ ধরছে, আর এক গ্রুপ চুপ ছিল, আর এক গ্রুপ প্রতিবাদ করেছিল। প্রতিবাদ যারা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। যারা অপরাধ করেছে আর সহ্য করেছে, এই দুটো গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বানর বানিয়ে দিয়েছেন। 3 দিনের মধ্যে তাদেরকে ধ্বংস করে পুরো জমিন থেকে পাপিষ্ঠ মুক্ত করে দিয়েছে। সমাজে কত কাজ করা বাকি। আমরা মুসলিম,
নিজেরা দাবি করি মুসলিম, অথচ অপরাধ একটার পর একটা করেই যাচ্ছে। সেই দিন শুনলাম এক ভাই কাজ করবে, তার কাছে চাঁদা চেয়ে বসতে লক্ষ লক্ষ টাকা। নাউজুবিল্লাহ করবেন না? কারণটা কি? এত গরিব কেন আপনি? চাঁদা তুলে খাইতে হয়? চাঁদা তুলে খেতে হবে কেন? আপনার কোনো মান সম্মান নেই, আপনার হাত পাও নেই, চাঁদা তুলে খাওয়া কি কোনো বাহাদুরি? এটা ভিক্ষুকের চাইতে পুরস্কারমূলক কাজ। কথা বলেন ঠিক কিনা? শরম নাই, লজ্জা নাই মিয়া? যে সমস্ত চাঁদা বাসদেরকে বাংলার জনগণ তারাই দিল, সেই ঘোষণা আবার আপনারা করতেছেন, কারণটা কি? আবার দৌড়ে খেতে মনে চায় নাকি আপনাদের? কথা বলুন ঠিক কিনা? কেন চাঁদা দিতে হবে? লজ্জা নাই, শরম নাই মিয়া? আবার নিজেদেরকে নেতা দাবি করেন, সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে, নেশাপানি করে, বিড়ি খায়, সিগারেট খায়, পাপ কাজে লিপ্ত থাকে, আবার বলে মুসলিম। লজ্জা হওয়া দরকার। এইভাবে প্রকাশ্যে কিভাবে মানুষের কাছে চাঁদা চায়? সরমত করে দরকার। তোমার চাই তুমি ওই রিক্সাওয়ালা, ওই মুসলিওয়ালা অনেক ভালো, যেটা রক্তকে পানি করে দিয়ে পরিশ্রম করে টাকা খায়, টাকা ইনকাম করে পরিবার পরিজনের কাছে মুখে সে হালাল রুজি ঢুকায় দেয়, হালাল রুজি তাদের সামনে ব্যবস্থাপনা করে। ওই রিক্সাওয়ালা তোমার মতো এরকম নেতার চাইতে উত্তম, যে নেতা চাঁদাবাজি করে চলে। কথা বলেন ঠিক কিনা? তুমি রিক্সা চালাও না, তোমার নেতা হতে কিছু কে? তুমি তো এই সমাজের জন্য অভিশাপ, এই সমাজের জন্য বোঝা, এই সমাজের ক্যান্সার তুমি। তোমাদের মতো এই চাঁদাবাজদের জন্য মানুষগুলো হালাল ভাবে ব্যবসা করে খাবে, এই ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে গেছে, হালাল ভাবে ব্যবসা করে খেতে পারে না এই কয়েকটা চাঁদাবাজদের কারণে। কথা বলেন ঠিক কিনা? সমাজের লোকদের উচিত যারা এরকম চাঁদাবাজি করবে প্রকাশ্যে তাদেরকে বয়কট করা। কথা বলেন ঠিক কিনা? এই নির্দিষ্ট আমার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা। যারা চাঁদাবাজি করবে তারা অপরাধী, আর এই চাঁদাবাজগুলোদের চোখ রাঙানিকে যারা ভয় করবে, ভয় করে যারা ধৈর্য ধারণ করবে, চুপ থাকবে, এরা অপরাধী। সমাজের সবগুলো দুই চারটা লোক চাঁদাবাজি করে আর হাজার হাজার লোক চায় চায় দেখে। এরকম চায় চায় দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্ততপক্ষে আমাদের সিটি হাউজিং এ যে কোনো অপরাধ যদি আপনাদের চোখের সামনে পড়ে, বুক টান করে সাহসিকতার সাথে সে অপরাধের মোকাবেলা করবেন, ইনশাআল্লাহ করেন। এত ভয় কিসের নিয়ে? মুসলমান তো এটা জীবিত থাকলে লাভ, এটা মরে গেলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। আপনার ভয় নেই? স্বপ্নের মধ্যে দেখে একজন লোক, তাকে একটি বাঘ দাবড়াইতেছে, তাড়াইতেছে, সে আমরণ চেষ্টা করেছে, দৌড়াচ্ছে, প্রাণপণ চেষ্টা করেছে, দৌড়াচ্ছে, আর পিছে তাকায় দেখে এই মাত্রই তাকে থাবা দিবে। ডানে বামে খুঁজে কাউকে সহযোগী পায় না। একটা বৃদ্ধ লোককে সে পাইল জঙ্গলের গভীর জঙ্গলের একটা কিনারায়। বলল, বাবাজি আমাকে একটু সাহায্য করেন, এই বাঘে তো আমাকে খেয়ে ফেলবে। মুরব্বী বলল, বাবা এই পরিমাণ শক্তি আমার কাছে নাই, যেই পরিমাণ শক্তি দিয়ে আমি বাঘের মোকাবেলা করতে পারি। সামনে দেখো কোন ব্যবস্থা আছে কিনা, তুমি দেখতে থাকো। এইভাবে সে দৌড়াতে একটা গাছ সে সামনে পাইলো, যে গাছের উপর সে দৌড়ে উঠে পড়লো। গাছের মধ্যে উঠে যে ডালাটা সে ধরলো, ওই ডালাটা ধরে সে ঝুলে পড়লো। ডালাটা ধরে যখন সে ঝুলে পড়লো, নিচের দিকে শ্বাস ছাড়তে নিচের দিকে তাকায় দেখে বিশাল এক কুয়া, যে কুয়ার নিচে এক বিশাল অজগর সাপ হা করে আছে। কয়েক মাস যাবত না খাওয়া এরকম একটা অজগর সাপ 2-3টা মানুষ গিলে খেতে পারে, এরকম একটা সাপ হা করে আছে। এবার ডালার কাছে তাকায় দেখে ডালার গোড়াটা, যে ডালাটা তার বাঁচার সম্বল, সেই ডালাটা ধরে যে ঝুলে আছে, সেই ডালার গোড়াটা 2টা ইঁদুর মিলে কাটাকাটি করতেছে দাঁত দিয়ে। আর নিচে যদি গাছের নিচে নামে, তাহলে গাছের গোড়ায় বাঘে তাকায় আছে। ডালা ভেঙে পড়লে নিচে সাপ, গাছ বেয়ে নিচে নামলে বাঘ, আর ডালা দৌড়াতে
দাঁড়ায় থাকবে, ঝুলে থাকবে এরকম সম্ভাবনাও নাই, কারণ ইঁদুরে কাটতেছে, যে কোনো সময় কেটে পড়বে। এমন সময় তার কপালের মধ্যে কিছু একটা পড়লো, ঠান্ডা অনুভব হলো। সে উপরের দিকে তাকায় দেখে বিশাল বড় মৌমাছির চাক। এই মৌমাছির চাকের থেকে মধু পড়তেছে, আর সে হা করে মধু তার মুখে পড়ে, আর সে চেটে চেটে খায়। এই মধু খেতে 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 তার মধ্যে নিচে যে স্বাদ হা করে আছে এইটার ভয় সে ভুলে গেছে, এই বিপদ সে ভুলে গেছে। গাছের ডালার গোড়া যে ইঁদুর গুলো কাটতেছে, যে ইঁদুর একটা ছিল সাদা একটা ছিল কালো, ইঁদুরের ডাল কাটার কথা সে ভুলে গেছে। আবার গাছ বায়া যে নামবে, নামার পরে যে বাঘে আছে, বাঘ যে উৎপেতে আছে ক্ষুধার্ত বাঘ, এই কথাও সে ভুলে গেছে। এমন সময় তার ঘুম ভেঙে যায়। ওই জমানের বড় এক আলেমের কাছে যখন তার স্বপ্নের ব্যাখ্যা গুলো চাইল, ওই আলেম বলল, বাবাজি এইটা তো কোনো স্বপ্ন নয়, এটা তো মানুষের প্রত্যেকটা মানুষের বাস্তবতা। বলল, হুজুর এটা কেমন? বলল, বাবা তুমি যে দেখলা তোমাকে একটা বাঘ তাড়া করতেছে অথবা একটা সাপ তাড়া করতেছে, ওই সাপটা হলো তোমার বদ আমল। সারা জিন্দগি যে তুমি গান শুই না এই কানটাকে তুমি শয়তানের আনুগত্য বানায় দিছো। সারা জীবন গান শুনছো, আর মৃত্যুর সময় কালিমা বললে তুমি কালিমা পড়তে পারো না। তার কারণটা কি? কারণটা হলো সারা জীবন গান শুনে শুনে তুমি তোমার কানটাকে শয়তানের দাসত্ব বানায় ফেলছো। এই জন্য যখন তুমি আল্লাহর কালিমা, পবিত্র কালিমা মৃত্যুর সময় তোমার কানে ঢালে, সেই সময় কান বলে আমি এই কালিমা কবুল করতে রাজি না, কারণ আমি শয়তানের গোলাম। পড়েন নাউজুবিল্লাহ। সারা জীবন তুমি বদ আমল করছো, বিড়ি খাইছো, সিগারেট খাইছো, মন মতো চলছো, আলেমদের সাথে তোমার ভালো ব্যবহার ছিল না, শুধু মন্দ ব্যবহার প্রকাশ করেছো। মসজিদের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, তোমার সম্পর্ক ছিল টিভির সাথে, মোবাইলের সাথে, আর বিছনার সাথে। এইভাবে তুমি দুনিয়ার জীবন ভারী করছো। এই জন্য ওই বদ আমলটা তোমার একটা কালো সাপে রূপান্তরিত হয়েছে। পরের নাউজুবিল্লাহ। আর বনের পাশে যে মুরব্বী লোকটাকে তুমি দেখলা, বাবারে ওইটা তোমার নেক আমল। ওই যে মাঝে মাঝে জুমায় জুমায় তুমি একটু নামাজ কালাম পড়তা, মাঝে মাঝে একটু দিনী কথাবার্তা শুনতা, ওই যে আমল করছো খুবই দুর্বল আমল, একেবারে নিষ্ক্রিয় আমল, যে আমলের কোনো শক্তি নাই তোমার এরকম মাজার থেকে তোমাকে বাঁচাইতে পারে। আর তুমি যে গাছে উঠলে, উঠার পরে যে ডাল ধরে তুমি ঝুলে রইলা, ওই ডালের গোড়া যে তোমাকে ইঁদুর, কালো ইঁদুর আর সাদা ইঁদুর তোমার ডালগুলোকে কেটে দিচ্ছে। এর অর্থ হইল তোমার জীবনে হায়াতের মধ্যে যে রাত নামক একটা দিবস রয়েছে, একটা সময় রয়েছে, এবং দিন নামক একটা সময় রয়েছে। দিন বলতে সাদা ইঁদুর বুঝাইছে, আর কালো ইঁদুর দ্বারা রাত বুঝাইছে। তোমাদের এই হায়াতের রশি, যে গাছটা তুমি আছো, এটা হলো হায়াতের রশি। এই হায়াতের রশিটা কালো ইঁদুর আর সাদা ইঁদুর মানে রাত আর দিন তোমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষের জীবন থেকে। আর যে বাঘ তোমার পিছনে উট পেতে আছে গাছের নিচে, আজরাইল, যখন সময় হবে তোমাকে থাবা মেরে ধরবে, তোমাকে গিলে ফেলবে। আর কুয়ার ভিতরে যে সাপ তুমি দেখলা, এই সাপ হলো কবর। যখন তুমি এই কুয়ার মধ্যে পড়ে যাবে, আজরাইল জান কবজ করার পরে যখন তুমি কবরের ভিতরে ঢুকবা, তখন অটোমেটিকলি বদ আমলের কারণে তোমাকে সাপ দংশন করবে। এটাই তোমাকে স্বপ্নে দেখানো হয়েছে। নাউজুবিল্লাহ। এই তো জীবন। সামান্য এই জীবনের জন্য তার চাঁদাবাজি করে চলতে হবে, মদ খেয়ে তোমার চলতে হবে, তোমাকে মানুষকে ভয় ভীতি দেখায় টাকা অর্জন করতে হবে। তোমাকে এটা কে শিখাইলো? কোন আলেম শিখাইছে তোমাকে? কোন জুমার মসজিদে তোমাকে এটা শিখানো হয়েছে? বলেন, কোন আলেম কি শিখাইছে? আপনি যদি কিছু না পারেন তাহলে চাঁদাবাজি করে চলবেন, আওয়াজ করে বলতে হবে, শিখাইছে কে? তাহলে আপনি কেন করেন? আল্লাহর কোন কোরআনে, কোন হাদিসে এটা বলা আছে তুমি যখন একটু তোমার বাহুতে শক্তি হবে তুমি চাঁদাবাজি করে চলবা? কোন কোরআনের কোন আয়াতে, কোন হাদিসের কোন আয়াত, কোন হাদিসের অংশ আছে এইভাবে চলতে হবে? বলেন, এরকম আছে? বরং আছে তুমি ফরজ নামাজ আদায় করার পরে জমিনে ছোট বড় হালাল অর্জন করার জন্য, এটা তোমার জন্য ফরজ।
এক রকম হালাল খানা খাইবা। হালাল খানা যদি তোমার সাদা পান্তাভাত হয়, পান্তাভাত হয়, ওই হারাম খানার থেকে উত্তম যে হারাম খানা তুমি কাচ্চি বিরিয়ানি খাও। হারাম কাচ্চি বিরিয়ানির চাইতো হালাল খানা যেটা পান্তাভাত, এটা আল্লাহর কাছে অতি উত্তম। পড়ুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় চলতেছে আখিরাতের দিকে, আর আমরা এখনো এই ব্রিটিশের মধ্যে চাঁদাবাজি নিয়ে আছি। কিয়ামতের ময়দান সন্নিকটে, কিয়ামত কাছাকাছি হয়ে আসছে। সিরিয়ার মুজাহিদরা বিজয় অর্জন করেছে, আফগানিস্তানে খেলাফত কায়েম হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিরিয়াতে যখন মুসলমানদের হাতে আসবে, খেলাফত কায়েম হবে, মনে রাখবা তার কিছুদিনের মধ্যেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দ সন্নিকটে। আল্লাহর হাবিব বলেন, যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, এই মুসলমানদের মধ্যে তিন শ্রেণীর মুসলমান হবে। এক শ্রেণীর মুসলমান যারা হিন্দুদের আধিক্যতা দেখে ভয়ে পালিয়ে আসবে, তারা জাহান্নামী। যারা ওই যুদ্ধে লড়াই করতে 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 নিজের প্রাণগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে, আল্লাহর রাসূল বলেন একটা মুসলমান এমন হবে না যারা জাহান্নামে যাবে। প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মর্যাদা দিবেন, জান্নাত দান করবেন। একটা মুজাহিদ এরকম হবে না। আর একদল মুজাহিদ, স্বল্প সংখ্যক মুজাহিদ, যারা প্রাণপণ লড়াই করে ভারতের সাথে লড়াই করে তারা বিজয় অর্জন করবে। ভারতের সমস্ত রাজা বাদশাগুলোকে শিকল বেঁধে বেঁধে মুসলমানদের পদতলে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। পড়েন সুবহানাল্লাহ। সেই সময় কাছে আর আপনি চাঁদাবাজি করে খান, আর স্মরণ নেই। কোথায় আপনাকে আল্লাহ রাসূল বলছে তুমি তৈরি হও, কাফির মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রাসূলের ফরমান, আল্লাহ রাসূল কি বলে আর তুমি কি করো? দাজ্জালের আবির্ভাব তো আল্লাহ রাসূলের জামানায় আসছে। এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে, ইমাম মাহদী আসবে। এই যুগে আসলে আমরা পাই আর না পাই, আসবে তো। কোথায় মুসলমানরা আজকে বিজয়ের আনন্দে আনন্দিত, যে কাফের মুশরিকগুলোকে কচুকাটা করে তারা আজকে সিরিয়া দখলে নিয়ে আসছে। সিরিয়া দখল মানে বুঝেন, সারা পৃথিবীর চিত্র পাল্টে দেবে। বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সিরিয়ার বিজয় মানে সারা বিশ্বের মুসলমানদের বিজয়। আল্লাহু আকবার। এরপর অনেক মুসলমান মুখে তালা দিয়ে রাখছে, আল্লাহু আকবার বলে নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সারা জীবন করছে, আগামী যুগে আল্লাহু আকবার বলবো কোন দিক দিয়ে আসে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে বসে যে আল্লাহু আকবার বলতে পারে না, ওর কি বাংলার জমিনে অথবা পৃথিবীর কোন অঞ্চলে ছেড়ে দিলে আল্লাহু আকবার বলবে? গুলি করলে যে আল্লাহু আকবার বলতে পারে না, আর শরবত খাইলে আল্লাহু আকবার বলবে? আল্লাহর ঘরের জায়গাটা এরকমই, এত শান্তিময় জায়গা, নিরাপদ জায়গা, এখানে আল্লাহর নাম বলতে পারি না আমি, আর মরার সময় আল্লাহু আকবার বলে জান্নাতে যাবো, এত সোজা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জুমার ময়দান থেকে আমরা কি পয়গাম পেলাম, কি বার্তা আমাদের জন্য? এক নম্বর বার্তা হলো আমাদেরকে সঠিক মুসলিম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর বার্তা হলো কোন অপরাধকে আমরা সহ্য করবো না, ইনশাআল্লাহ বলেন। সমস্ত অপরাধ যে যার মতো করে প্রতিবাদ করব। প্রতিবাদ করা এটা ইমানদারের লক্ষণ। প্রতিবাদ করাটা কার লক্ষণ বলেন? ইমানদারের লক্ষণ। আপনি যদি নিজেদেরকে ইমানদার হিসেবে প্রকাশ করতে চান, প্রতিবাদ করবেন। কেউ আপনার সাথে, কেউ যদি পাবলিক প্লেসে সিগারেট খায় তাকে বাধা দিবেন? ভাই আপনি পাবলিক প্লেসে সিগারেট খাবেন না, আমি বাধা দিই আলহামদুলিল্লাহ। এমন প্রতিফলন হয়েছে, কেউ তো জীবনের লেগে নিয়ত করছে আর খাবে না। হালাল পয়সা অর্জন করে হারাম খায়, তোর মতন কিসমত করে দুনিয়াতে আসে নাকি মিয়া? কথা বলেন না কেন? হালাল ইনকাম করে কি খায়? হারাম খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় পোড়া কথা। জাহান্নামের তিনটা আলামত স্পষ্ট শুনে নেন। এরপরে যারা বিড়ি খাবেন মরার আগে ছাড়বেন না, মনে রাখবেন জাহান্নামে আপনার একবার হলে চক্কর দিয়েই নাউযুবিল্লাহ করবেন না। জাহান্নামে আগুন আছে, আগুন। বলেন কি আছে? সিগারেটও আগুন আছে।
জাহান্নামে ধোঁয়া হবে, ধোঁয়া। একজনের শাস্তি আরেকজন দেখবে না একরকম। সিগারেটের ভিতরে ধোঁয়া আছে না নাই? জাহান্নামের ভিতরে প্রচন্ড দুর্গন্ধ হবে, সিগারেটের ভিতরে প্রচন্ড দুর্গন্ধ আছে না নাই? সুতরাং যারা এই বার্তা শোনার পরে সিগারেট খাবেন, হালাল পয়সা দিয়ে সিগারেট খান মিয়া। আপনি মুসলমানের সন্তান, আপনার জবানটা আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে পবিত্র রাখছেন, আর আপনি দুনিয়ার জমিনে এসে সেই জবানটাকে আপনি অপবিত্র করতেছেন। হিন্দুরা যেখানে মরার পর তার বাপের মুখে আগুন দেয়, আর আপনি জিন্দা থাকতে আপনার মুখে আগুন দেয়, আপনার লজ্জা হওয়া উচিত। তারা বলেন ঠিক কিনা? তবে লজ্জা হবে আপনার। কিভাবে বললে আপনি মানবেন? পায়ে ধরলে মানবেন? পায়ে ধরলাম আপনার, আপনি খেলেন না এটা। যদি আপনি আজকের পর থেকে সিগারেট না খান, আপনি জান্নাতের দিকে একবার আগায় গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রতিবাদ যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, অন্তত আমাদের সিটি হাউজিং এ। আমি তো দোয়া করি আল্লাহ তাআলা সিটি হাউজিং এর প্রতিটা বালকনাকে মদিনার মতন বরকতপূর্ণ করে দেন। বলেন আমিন। সিটি হাউজিং এর বাজারগুলোকে আল্লাহ তাআলা মদিনার বাজারে পরিণত করে দেন। বলি আমিন। সিটি হাউজিং এর প্রতিটা নারী পুরুষকে আল্লাহ তাআলা মদিনা ওয়ালাদের মতন বানায় দেন। বলেন আমিন। ইরে ভাই, দোয়া করতে অসুবিধা? আমি তো এই দোয়া করি। এই দোয়া বাস্তবায়ন করতে গেলে সকলের চেষ্টা প্রচেষ্টা দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। শরিয়ার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আফগানের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আগামী দিনের বিজয়, ফিলিস্তিনের বিজয় ইনশাআল্লাহ বলেন। আজকে যেরকম সিরিয়া থেকে এই গাদ্দারকে বিতাড়িত করা হয়েছে, সে পলায়ন করছে, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহ তাআলা যেন এই ইসরায়েল থেকে নেতানিয়াহুকে লাঞ্ছনার সাথে যেন তাকে বিতাড়িত করার কথা বলেন। ঠিক কিনা? আল্লাহ পাক যদি দোয়া কবুল করেন বলেন আমিন। এইভাবে মুসলমান, প্রত্যেকটা মুসলমান নিজের আত্মমর্যাদাকে লালন করে, জেনে বুঝে দ্বীনি ইলমকে শিক্ষা করে করে আমরা আমাদের শান মান সমুন্নত রাখবো। বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।